নুরুল হক নূর কেন প্রত্যেকটা রাজনৈতিক নেতা কোনো না কোনো প্রয়োজনে সচিবালয়ে যান। সচিবালয়ের কাজ কি আসলে? হাসনাত যদি তিনি মনে করেন তিনি ডিসি নিয়োগের সাথে জড়িত না, তিনি কেন যুগান্তর পত্রিকার বিরুদ্ধে তিনি কেন মামলা করলেন না? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে একটি প্রোগ্রামে। দুজনই দুজনকে টেন্ডারবাজি কিংবা হচ্ছে নিয়োগ বাণিজ্য এগুলো নিয়ে অভিযোগ করেছে। আসলে কে নিয়োগ বাণিজ্য করেছে আর কে টেন্ডারবাজি করেছে? দেখেন, এই যে বর্তমান সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, তাদেরকে আসলে কারা নিয়োগ দিল? ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জনের একটি লিয়াজু কমিটি নাহিদ ইসলাম গঠন করেছিলেন এবং নাহিদ ইসলাম তিনি শপথ নিতে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি প্রেস ব্রিফিং করে বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদেরকে এই 6 সদস্যের যে লিয়াজু কমিটি তাদের পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এনসিপি যে সবসময় অস্বীকার করে যে তারা সরকারের পার্ট না, কিন্তু নাহিদ ইসলামের তখনকার বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, তখন তো নাহিদ ইসলাম এনসিপি ছিল না। না, এনসিপি তো হয়নি। কিন্তু এনসিপি কিভাবে গঠিত হয়েছে? এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে। তার মানে ওই পিছনে যদি আপনি যান তাহলে এনসিপি কিন্তু এটার সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সরকারের সাথে কোনো না কোনো ফরম্যাটে এনসিপির সম্পর্ক আছে এবং নাহিদ ইসলাম নিজে এটা সম্পর্ক আছে এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা দুটো আসতেছে। জি দেখেন, সার্জিস আমাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন, আই থিঙ্ক সরার ভাই, হিজবুল্লাহ ভাই তারা জানেন, যে আমি যদি প্রমাণ করতে পারি যে গণ অভ্যুত্থানের পরে ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত, তাহলে সার্জিস তিনি রাজনীতি ছেড়ে দিবেন। দেখেন, এই যে ডিসি নিয়োগের প্রক্রিয়ার সাথে হাসনাত এবং সার্জিস কিভাবে জড়িত ছিল সেটা কিন্তু আমি ইতিমধ্যে প্রমাণ করেছি। তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন কিভাবে। সার্জিসের খুব কাছের একজন বন্ধু তিনি আমাদের অফিসে এসে একদিন আমাকে তথ্য দিলেন যে ভাই, গণ অভ্যুত্থানের পরে ডিসি নিয়োগ, এসপি নিয়োগ এমনভাবে হয়েছে যে আপনি চাইলেও একটা ডিসি আপনি নিয়োগ দিতে পারতেন। অর্থাৎ ওই সময় তানভীর, দেখেন তানভীরকে কেন বহিষ্কার করলো এনসিপি? শুধুমাত্র ডিসি নিয়োগ এবং ওই এনসিটিভির যে কেলেঙ্কারি। এখন এই তানভীরের সাথে সম্পর্ক কার? হাসনাত এবং সার্জিসের। কিন্তু এই এনসিপি, আমি শেষ করি একটু, দেখেন এনসিপি কে তানভীরকে কে যুক্ত করলো, সুপারিশ কে করেছিল? হাসনাত এবং সার্জিস। হাসনাত যে অভিযোগটা করেছে নুরুল হক নূরে, আমরাও শুনে থাকি যে নানা সময় উনি সচিবালয়ে যান, কেন জানা? আমি শেষ করি এটা। দেখেন, তার মানে কি, ওই যে তানভীর যে ডিসি নিয়োগ দিয়েছিল, যুগান্তর পত্রিকায় নিউজ হয়েছিল যে আমি যে সচিবালয়ে আসি এক্ষেত্রে সার্জিস এবং হাসনাতের পরামর্শে আসি। দেখেন, হাসনাত যদি তিনি মনে করেন তিনি ডিসি নিয়োগের সাথে জড়িত না, তিনি কেন যুগান্তর পত্রিকার বিরুদ্ধে তিনি কেন মামলা করলেন না? আজকে নুরুল হক নূরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তিনি প্রায় বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি পদত্যাগ করব, রাজনীতি করব না। আরে প্রমাণ কিভাবে করবে? নুরুল হক নূর সচিবালয়ে যান না। নুরুল হক নূর কেন প্রত্যেকটা রাজনৈতিক নেতা কোনো না কোনো প্রয়োজনে সচিবালয়ে যান। সচিবালয়ের কাজ কি আসলে? সচিবালয়ে আপনার সাথে, আপনি উপদেষ্টা, আপনি সচিব, আপনার সাথে একজন রাজনৈতিক নেতা সম্পর্ক থাকে না? থাকে তো। আমরা তো বিভিন্ন উপদেষ্টার কাছে সচিবালয়ে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি। আমি নিজে স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে গিয়েছি বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। স্মারকলিপির জন্যই সচিবালয়ে যায় নাকি? সচিবালয়ে যে কোনো আলোচনায় যে কোনো প্রয়োজনে যেতে পারে। যেমন আপনি দেখছেন যে জামাতের নেতারা কয়েকদিন আগে তারা কিন্তু যোগাযোগ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং রাস্তার প্রয়োজনে কথা বলেছেন। এইটা তো স্বাভাবিক প্রক্রিয়া। নুরুল হক নূর সচিবালয়ে যেতে পারেন, তার পটুয়াখালী একটা খুবই আপনার প্রত্যন্ত এলাকা, সেখানকার ব্রিজের জন্য এলাকার মানুষকে তিনি কমিটমেন্ট করেছেন যে আমি উপদেষ্টার সাথে কথা বলবো। তিনি কয়েকদিন আগে শুধুমাত্র এলাকার মানুষের এই ব্রিজের কথা বলার জন্য সেখানে গিয়েছেন, স্মারকলিপি দিয়েছে। তো এইটাকে আপনি তো মিডিয়ায় যদি এটাকে দেখা হয় যে নুরুল হক নূর তদবির করার জন্য গিয়েছে, জনগণের ব্রিজের জন্য তদবির করা কি অন্যায়? নুরুল হক নূরের বিরুদ্ধে আজকে হাসনাত আব্দুল্লাহ যেটি বললেন, আমার কথা হলো যে হাসনাত আব্দুল্লাহ যদি সাধু হয়ে থাকে যুগান্তর পত্রিকার বিরুদ্ধে সে মামলা করুক। সে মামলা করে না কেন? আমার কাছে প্রমাণ আছে ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত ছিলেন, তানভীরকে দিয়ে এই কাজ তিনি করিয়েছেন এবং এনসিপিতে তানভীরকে যুক্ত করেছেন হাসনাত এবং সার্জিস। কেন যুক্ত করলেন এনসিপিতে? সে উত্তর দিতে পারবে? এখন এই যে গাড়িতে তিনি চড়েন হাসনাত এবং সার্জিস, এই গাড়ি কে ব্যবস্থা করে দিয়েছে? ওই তানভীর, দরবেশ বাবা তানভীর। তো এই তানভীর যদি কোনো অপরাধ না করে থাকে তাকে বহিষ্কার কেন করলো? এবং এই তানভীরের সাথে সব থেকে বেশি সম্পর্ক কার? সম্পর্ক হাসনাত এবং সার্জিসের। আপনি মিলান, আপনার তো সময় নেই, সময় থাকলে আমি বিশ্লেষণ করে আপনাকে বোঝাতে পারতাম যে অবশ্যই ডিসি নিয়োগের সাথে এবং বিভিন্ন নিয়োগের সাথে হাসনাত, সার্জিস এবং তাদের বিভিন্ন দলের নেতারা বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত। আমি অসংখ্যবার এ নিয়ে পোস্ট করেছি। আমি যেহেতু রাজনীতি করি, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে তথ্যপত্র আসে।